আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার মশলা ডে। মানে আজকে আমি অনেক মশলা করব। মানে সব ধরনের মশলা করব, পরিমাণে একটু বেশি করে রাখবো একবারে, যাতে আমার ঈদ পর্যন্ত চলে যায় আর রান্নার হ্যাসেলটা একটু কম হয়। আর যেদিন আমি এরকম রান্না মানে কোনো এক্সট্রা কাজ করি, সেদিন আমি রান্নার প্যারাটাও একটু কম রাখি। এই যে ফ্রিজ থেকে হচ্ছে মাংস রান্না করা বের করে রাখছি, আর হচ্ছে শুধুমাত্র কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। আর এদিকে হচ্ছে কালকে আমি কচু ঘন্ট করে রাখছিলাম, ওটাকে শুধু চিংড়ি মাছ দিয়ে বাগার দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমার রসুন আদা সব কিছুই শেষ হয়ে গেছিলো। মেইনলি রসুনটা সব মানে একেবারেই শেষ হয়ে গেছিলো, একটুও ছিল না। তো ভাবলাম যে একবারে সব কিছুই করে ফেলি, যেহেতু সামনে ঈদ আছে, একবারে করে রাখলে হচ্ছে আমার জন্য উপকারী হবে। আর কাজ করতে হচ্ছে ঝামেলাও কম হয়। আমার কেন যেন মনে হয় আমি মশলাটা যদি একবারে করে রেখে দিই, রান্নার আগে অল্প একটু আগে বের করে রাখলে হচ্ছে চটজলদি যে কোনো রান্না কমপ্লিট করা যায়। এদিকে হচ্ছে আমি ব্লেন্ড মানে, আর যদি আপনি এই মশলাগুলোকে কেটে আগে ডিপ ফ্রিজে রেখে দেন আর ব্লেন্ড করার হচ্ছে 10 থেকে 20 মিনিট আগে এটাকে বের করে সামান্য একটু মানে বরফ ছাড়া যাওয়ার পরে যদি ব্লেন্ড করেন, তাহলে হচ্ছে ব্লেন্ডারের ব্লেডে কিন্তু চাপ কম পড়ে। সব কিছুর উপরে প্রেশারটা একটু কম দেওয়াই ভালো, তাহলে সেটা আপনাকে সার্ভিসও খুব ভালো দেবে, বেশি দিন দেবে। যাই হোক, আর এইভাবে হচ্ছে আমি আমার আদা রসুনটাকে ব্লেন্ড করে নিছি। আর এদিকে হচ্ছে আমার খালা পেঁয়াজ কিন্তু অনেক বেশি মোটা করে কাটে, তো আমি বেশ কয়েকদিনের পেঁয়াজ মোটা করে কাটা যে পেঁয়াজগুলো, এটাকে আলাদা করে রাখছিলাম। তো ওইটাকেও আজকে আমি ব্লেন্ড করে নেবো। আর পেঁয়াজটা খুব বেশি পরিমাণে আমি ব্লেন্ড করব না, জাস্ট আমার হয়তো 1 থেকে 1.5 সপ্তাহ যাবে হয়তো, যেই রান্নায় বাটা পেঁয়াজ লাগে সেই রান্নার জন্যই হচ্ছে আমি শুধুমাত্র পেঁয়াজটা এখানে ইউজ করব। আর হচ্ছে সব এভাবে বেটে আমি ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করি, তো এইভাবে কাজ গুছায় রাখলে হচ্ছে আমার জন্য একটু সুবিধা হয়। আর এদিকে দেখেন, শুধু কাজ করলে তো হয় না, রান্না বান্না বা যে কোনো কাজের সবচেয়ে ওর্স্ট পার্ট যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে এর পরের যে ক্লিনিংটা। রান্না করতে হয়তো যদি আপনার 10 মিনিট সময় লাগে, তো হচ্ছে রান্নাঘর ক্লিন করতে আরও 10 মিনিট টাইম আপনার না দিলে কিন্তু হচ্ছে রান্নাঘরে পরবর্তীতে কাজ করাটা আসলেই টাফ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে ব্লেন্ডারে কাজ করার পর আমার ব্লেন্ডারের চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো, তো ওইটাকে আবার হচ্ছে পরিষ্কার করে নিব। আর যদিও আমার খালা আছে, উনি হচ্ছে আমাকে প্রায় থালাবাটি ধুয়ে দিয়ে যায়, তারপরও হচ্ছে নিজের কাজ নিজের মতো করে না করলে মনের ভিতরে হচ্ছে শান্তি লাগে না। আর আপনার কাজ আপনি যতটা আন্তরিকতা দিয়ে করবেন, অন্য কেউ কিন্তু সেটা করবে না। দেখেন সিঙ্কটা হচ্ছে ময়লা হয়ে গেছে, তো হচ্ছে সিঙ্কটাকে ওখানে আমি পরিষ্কার করে নেব। আর সিঙ্কের আশপাশটা খুব ভালোভাবে ডলে পরিষ্কার করার পর এই যে হচ্ছে আমার লাস্ট লুক। আর তারপরে হচ্ছে আমি শুধুমাত্র কাঁচকলার তরকারিটা রান্না করছি আর মাংসটা গরম করে নিয়েছিলাম, এই আর কি। রান্নায় তেমন কোনো প্রেশার দিইনি। আর এই যে হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।